আকাশ এবং বাতাস দুজনেই হুবহু একরকম পোশাক পরে উঠানে দাঁড়িয়ে ঝগড়া করছে। লালু পাশে ঘাস খাচ্ছে। আকাশ, তুই আমার লাল জুতোটা পরেছিস কেন? ওটা আমার। বাতাস, আমরা যমজ, আমাদের জুতোও এক। তুই যেটা পরে আছিস ওটাই তোর। না, আমার জুতোর বাঁদিকের ফিতে একটু ঢিলে ছিল, তুই ওটা বদলে নিয়েছিস। হাম্বা, মনে হচ্ছে সে বলছে। আবার শুরু হলো এদের পাগলামি। গফুর চাচা বেড়ার ওপাশ থেকে দেখছিল। সে ভাবল এদের ঝগড়ার সুযোগ নিয়ে লালুকে হাতিয়ে নেওয়া যাক। আরে বাবা আকাশ বাতাস, তোরা কেন ঝগড়া করছিস? তোদের গরুটা তো অনেক বড় হয়ে গেছে, এই গরু সামলানো তোদের কাজ না। চল আমি এটাকে হাটে বিক্রি করে দিই, তোদের অনেক লজেন্স কিনে দেব। সত্যি চাচা, কত লজেন্স? খবরদার বাতাস, লালু আমাদের পরিবারের অংশ, আমরা ওকে বিক্রি করব না। গভীর রাত, আকাশ ও বাতাস ঘুমোচ্ছে। গফুর চাচা চুপি চুপি গোয়াল ঘরে ঢুকে লালুর দড়ি খোলার চেষ্টা করছে। এই বুড়োটাকে আজ শিক্ষা দিতে হবে, ও আমাদের দুই ভাইকে আলাদা করতে চায়। আয় লালু আয়, চুপচাপ আমার সাথে চল। লালু বুদ্ধিমান, সে লাথি না মেরে গফুর চাচার লুঙ্গিটা দাঁত দিয়ে কামড়ে ধরল। আরে আরে ছাড়, আমার লুঙ্গি ছাড়! চিৎকার শুনে আকাশ আর বাতাস দৌড়ে আসে। তারা এসে দেখে গফুর চাচার করুণ অবস্থা। আকাশ দেখ, চোর! আরে এ তো গফুর চাচা। চাচা, আপনি মাঝরাতে আমাদের গোয়াল ঘরে কি করছেন? তোতলাতে তোতলাতে, না মানে আমি দেখছিলাম লালু ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, মশা কামড়াচ্ছিল তো, তাই ওকে পাখা দিয়ে বাতাস করতে এসেছিলাম। তাহলে আপনার হাতে দড়ি কেন? আর লালু আপনার লুঙ্গি কামড়ে ধরেছে কেন? লালু হঠাৎ করে দড়ি ছেড়ে দৌড় দিল গ্রামের পুকুরের দিকে। আকাশ ও বাতাসও পেছনে দৌড়াতে লাগলো। লালু থাম, লালু! লালু গিয়ে থামল গফুর চাচার আম বাগানে। সেখানে দেখা গেল গফুর চাচা গ্রামের মানুষের থেকে চুরি করা অনেকগুলো বস্তা লুকিয়ে রেখেছে। আরে, এগুলো তো আমাদের গ্রামের সবার হারানো বস্তা। ওহ, তাহলে গফুরই আসল চোর। গফুর চাচাকে পুলিশে দেওয়া হলো। আকাশ ও বাতাস লালুকে জড়িয়ে ধরল। লালু, তুই আজ আমাদের চোখ খুলে দিলি। তুই শুধু একটা গরু না, তুই আমাদের হিরো।